খাইতে কি মজা। কিরে হানজালা এখানে রমজান মাসে প্রকাশ্যে সবার সামনে চিপস খাইতেছে। কিরে হানজালা, তুই সবার সামনে রমজান মাসে চিপস খাইতেছিস কেন? আমি তো রোজা রাখি নাই, তাই খাইতেছি আর কি। তুই তো রোজা না রাখলেও খাইতে পারবি না, কারণ যারা যারা রোজা রাখছে তাদের তো খাইতে ইচ্ছা করবে না, তোর তো গুনাহ হবে। আচ্ছা ভাই সরি, আমি তো আর খাবো না, আমি তো এটা জানতাম না। কিরে মাহফুজ সেদিন আমারে মানা করে আজকে লুকা লুকা খাইতেছে। কিরে মাহফুজ, কিরে হানজালা, কিরে সেদিন তুই আমারে মানা করে আজকে লুকা লুকা কেন খাইতেছিস? আমি লুকাই লুকাই খাইছি, কেউ তো আর দেখে নাই। কেউ তো দেখেনি, ভালো কথা। তুই যে লুকা লুকা খাইতেছস, আল্লাহ দেখতেছে না? আল্লাহ যে আমাকে দেখতেছে এটা তো আমার মাথায় আসে না, আমি যে লুকাই লুকাই খাইতেছি। এরপর থেকে রমজান মাসে আর লুকাই লুকাই খাবো না। আমি এরপর থেকে প্রকাশ্যে খাবো না। মাহফুজ, কি নিয়ে কথা বলতেছো তোমরা এখানে? আমি লুকাই লুকাই খাইছিলাম তো, আর ও প্রকাশ্যে খাইছিল, ওইটা নিয়ে কথা বলছিলাম। রমজান মাসে তুমি লুকাই লুকাই খাইছিলে আর ও প্রকাশ্যে খাইছে, এই নিয়ে তোমরা তর্ক বিতর্ক করছো নাকি? রমজান মাসে তুমি প্রকাশ্যেও খাইতে পারবা না আর তুমি গোপনেও খাইতে পারবা না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে। আমাদের রোজা রাখতেই হবে। আমরা যদি বিনা কারণে একটা রোজার ভঙ্গ করি, একটা রোজা যদি না রাখি, তাহলে রোজার শেষে আমাদের 60টি রোজা রাখতে হবে। তোমরা কি পারবা সেই 60টি রোজা রাখতে? না। হ্যাঁ, তাহলে 30টা রোজা রাখা আমাদের ভালো না? মহান রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে না? আর আমাদের প্রতি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি রমজান মাসে গোপনে গোপনে পর্দার আড়ালে খাচ্ছেন এবং প্রকাশ্যে খাচ্ছেন? এই খাওয়া থেকে বিরত থাকবেন, কেননা আমাদের মুসলিমের উপরে কিন্তু রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আপনি যদি একটি রোজা ভঙ্গন করেন এবং তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে 60টি রোজা রাখতে হবে। বিনা কারণে যদি রোজাকে আপনি বরখেলাপ করেন, রোজা যদি না রাখেন, তাহলে কিন্তু আপনার 60টি রোজা পরবর্তীতে রাখতে হবে। তাহলে আপনার জন্য বলেন, আপনি কি একটি রাখা ভালো না 60টি রোজা রাখা ভালো? যদি আপনার কাছে যেটা ভালো হয় আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, এবং সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করবেন আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।